পোকো X3 একটা ডিভাইস দেখতে পাচ্ছেন। এই ডিভাইসটা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম, একটা পিকচার আপলোড দিছিলাম যে কি সমস্যা রিডিং দেখাছিলাম। তো এটা হচ্ছে সেই ডিভাইসটা। এই ডিভাইসটা কাস্টমার নিয়ে আসছে মাদারবোর্ড চেঞ্জ করার জন্য। উনি অনেকগুলা শপে দেখেছিলেন, কিন্তু কেউ ফোনটা অন করতে পারে নাই। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনার বোর্ডটা দেন, দেখি কি কন্ডিশন। তো তারপর আমি মাদারবোর্ডটা খুলে রিডিংটা চেক করলাম। চেক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাবনর্মাল একটা রিডিং। এই ধরনের রিডিং দেখলে অনেক টেকনিশিয়ান ভাই মনে করেন যে সিপিইউ নষ্ট হয়ে গেছে, সিপিইউর কারণে এই ধরনের সমস্যা হয়। আসলে এটা বড় কোনো সমস্যা না, এটা খেয়াল করলে দেখতে পারেন ছোট একটা সমস্যা। আমি এখন দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সিপিইউর পাশে 0 ওহমসের একটা রেজিস্টার মিসিং এখানে। এটা হচ্ছে পাওয়ার এসি থেকে আসছে, এসডিএম রিসেট ইন। তো এই লাইনটা যদি মিস হয়ে যায়, এই রেজিস্টারটা যদি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায়, তখন হচ্ছে এই ধরনের রিডিং চলে আসে, লো বুটিং দেখায়। তো আপনার চাইলে এটা জাম্পার করে দিতে পারেন, অথবা চাইলে এখানে 0 ওহমসের একটা রেজিস্টার বসাইতে পারেন। তো আমি এখানে একটা রেজিস্টার বসা নিচ্ছি। তো এখানে রেজিস্টারটা বসানোর পরে যে ফোন যে অন হয়ে যাবে বিষয়টা এমন না, আপনার সিপিইউ এবং ইউএফএস দুটোই ভালো থাকতে হবে। তো আমি এটা বসানোর পরে চেক করে দেখব যে রিডিংটা আসলে নর্মাল হয় কিনা এবং অন্য কোনো সমস্যা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আগে যে লো বুটিংটা ছিল, 0 ওহমস রেজিস্টারটা বসানোর পরে এখানে রিডিংটা চেঞ্জ হয়েছে। তো এখন হচ্ছে 15-তে স্টাক হয়ে আছে, তার মানে এটা হচ্ছে ইডিএলে চলে গেছে, অটো পোর্ট পাচ্ছে। তো আমি এখন এটাকে পিসিতে কানেক্ট করে দেখব যে এটা আসলে কি অটো পোর্ট পাচ্ছে নাকি ইউএফএস কোনো ধরনের সমস্যা আছে। তো আমি এখন পিসিতে কানেক্ট করছি ফোনটা। তো দেখতে পাচ্ছেন ফোনটা অটোমেটিক ইডিএলে চলে গেছে, অটো পোর্ট পাচ্ছে কোনো ধরনের টেস্ট পয়েন্ট ছাড়া। তো সবার আগে আমি ফোনটা ফ্লাশ করার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন ফ্লাশটা নিল না, ফ্লাশ ফেল দেখাচ্ছে। তো যেহেতু ফোনটা আগে কাজ করা, যার জন্য আমি সিপিইউ এবং ইউএফএস দুটোই রিভলভ করে নেব, এবং হচ্ছে ইউএফএসটা ইজিজি ট্যাগের মাধ্যমে চেক করে নেব যে ইউএফএসটা ঠিকঠাক আছে কিনা। তো সর্বপ্রথম ফ্লাশ দেওয়ার কারণ হচ্ছে এই পোকো X3 ডিভাইসটি অটো ইডিয়ে গেলে দেখবেন অনেক সময় ফ্লাশ দিলে ফোনটা অন হয়ে যায়। যার জন্য আমি আগে ফ্লাশ দেওয়ার ট্রাই করছি, কিন্তু ফ্লাশটা নেয় নাই, ফ্লাশ ফেল দেখাচ্ছে। তো আমি এখন সিপিইউটা রিভলভ করা হয়ে গেছে আমার, আমি সিপিইউটা ফিক্স করবো, দেন হচ্ছে ইউএফএসটা আমি ইজিজি ট্যাগের মাধ্যমে চেক করে নিব। তো ইজিজিটাকে কানেক্ট করার পরে দেখেন এখানে কোনো ধরনের পার্টিশন নাই, প্রত্যেকটা লোন একদম ব্লাঙ্ক হয়ে আছে, মানে স্টোরেজের মধ্যে কোনো ফাইল নেই, কোনো ডাটা নাই, কিচ্ছু নেই। তো আমি সবার আগে ইউএফএসটা একবার রিকনফিগারেশন করে নেব। রিকনফিগারেশন করে আমি এটাকে ডাম্প ফাইল রাইট করব, দেন হচ্ছে ফার্মওয়্যার রাইট করব। রাইট করার পরে দেখব যে ফোনটা আসলে অন হয় কিনা। তো এটা আসলে ইএনজি ফাইল দিয়ে অন করলে ভালো, কারণ যেহেতু ইউএফএসের মধ্যে কোনো ধরনের পার্টিশন নাই, তার মানে সিকিউরিটি ফাইলগুলো আপনাকে রাইট করতে হবে, কিউশন রাইট করতে হবে। তো আমি ইউএফএসটা রিপার্টিশন করে নিলাম, এবং হচ্ছে আমি ইজিজি ট্যাগের মাধ্যমেই ফার্মওয়্যারটা দিয়ে দিছি। তো আপনারা চাইলে আনলক টুল ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ফার্মওয়্যার রাইট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ইউএফএসটা মাদারবোর্ডে ফিক্স করব, ফিক্স করে দেখবো যে ফোনটা অন হয় নাকি। তো ফাইনালি অনেক লম্বা একটা সময় কাজ করার পরে ফোনটা অন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে ইএনজি ফাইল দিয়ে ফোনটা কমপ্লিট অন করতে পারি নাই, কারণ হচ্ছে ইএনজি ফাইল দেওয়ার পরে ফোনের গ্রাফিক্স আসতেছিল না, ঝামেলা করতেছিল, যার কারণে আমি গ্লোবাল ফার্মার দিয়ে ফোনটা অন করছি। এবং হচ্ছে গ্লোবাল ফার্মার দেওয়ার পরে আমি কিউশনটা রাইট করছি, কিউশন রাইট করে নেটওয়ার্কটাও চেক করে নিলাম, সব কিছু ঠিকঠাকই আছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।